2026 বিধানসভা নির্বাচনের আগে এটি তৃণমূল কংগ্রেসের শেষ শহীদ সমাবেশ এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসতে শুরু করে দিয়েছেন। তাদের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। একাধিক ক্যাম্পও প্রস্তুত রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে শেষ 21শে জুলাই সপ্তাহের প্রথম দিনে রাজ্যের শাসক দলের মেগা ইভেন্ট। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সল্টলেকের করুণাময়ীতে বইমেলার মাঝে তৃণমূলের অন্যতম বড় ক্যাম্প, সেখানেই দূর দূরান্তের থাকা খাওয়ার ব্যবস্থা। 21শে জুলাই উপলক্ষে 3 থেকে 4 দিন আগেই শহরে আসতে শুরু করেছেন রাজ্যের দূর দূরান্তের জেলার মানুষ। আজকে রাতের পর থেকে এখানে কর্মী সমর্থকদের সংখ্যা আরও বাড়বে, কারণ উত্তরবঙ্গ সেখান থেকে আজ রাতে যে সমস্ত ট্রেন রওনা হবে সেই ট্রেন থেকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা আগামীকাল ভোরে ঢুকবেন শিয়ালদহ। সেখান থেকে বিশেষ বাসের মাধ্যমে তাদেরকে এই ক্যাম্পে এনে রাখা হবে। তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে অতীতের সমস্ত রেকর্ড এবার ভেঙে দেবে তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি বা প্রধানমন্ত্রী অমিত শাহ যতই কলকাতায় আসুন, যতই সফর করুক, 2026-এ প্রায় 225টা আসনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহল মনে করছেন যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 26শে নির্বাচনের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আমাদের যে স্বাস্থ্য শিবির হয় আপনারা জানেন, তাহলে কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন আর হাওড়া স্টেশন মূলত এখানে সকলেই নাবেন যারা বিভিন্ন জেলা থেকে আসেন। তাহলে মেডিকেল স্বাস্থ্য শিবির তো প্রয়োজন হয়। মেডিসিনের ডক্টরসরাও বসছেন, আয়ুর্বেদা, আমাদের হোমিওপ্যাথি ডক্টরসরা, আমরা জিটিএমওরা বসছেন। আমরা আশা করছি যে সংখ্যায় মানুষ অন্যান্য বার আসে, প্রায় ডবল মানুষ এবছরের 21শে জুলাই উপস্থিত হবে। ধর্মতলার মূল মঞ্চেও এখন শেষ পর্যায়ে প্রস্তুতি। এদিন মঞ্চ পরিদর্শনে যান মনোজ বর্মা। হাইকোর্টের শর্ত মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার। ওই দিন শহরকে যানজট মুক্ত রাখাই চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। মহামান্য আদালতের যে অর্ডার আছে সেটাও কমপ্লাই হয়, তো তার জন্য আমরা স্পেসিফিক ডিসকাশন করে স্পেসিফিক ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। 26-এর আগে 21-এর মঞ্চ থেকেই দলীয় নেতা কর্মীদের দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই দুর্গাপুরে এসে নরেন্দ্র মোদী রাজ্যের শাসক দলকে বিঁধেছেন। প্রধানমন্ত্রীর আক্রমণেরও কি উত্তর দেবেন মমতা অভিষেক? অপেক্ষায় রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।